নমস্কার বন্ধুরা, হতস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের ম্যাক্সিমাম কমেন্ট আসছে যে স্যার ডাব্লিউবিপি কনস্টেবলের রেজাল্ট কবে প্রকাশিত হবে, এবং তোমাদের রিভাইজ অ্যান্সার কি নিয়েও অনেকের প্রশ্ন যে স্যার রিভাইজ অ্যান্সার কি আদৌ কি জারি হবে। তো চলো সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করি। প্রত্যেকটা স্টেপ আমি একদম সুন্দর করে ব্যাপারটা বুঝিয়ে দেবো। প্রত্যেকটা অ্যানালাইজ তোমরা ভালো করে বুঝলেই তোমরা নিজেরাও বুঝতে পারবে যে কোন ডেটে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে। তো চলো এবার এখানে আমি তোমাদের একটা ব্যাপার ক্লিয়ার করি, প্রত্যেকটা স্টেপগুলোকে ভালো করে বোঝো আমি কি বলতে চাইছি। প্রথমত তোমাদের রিটিন যে এক্সাম হয়েছে কোন ডেটে, 30শে নভেম্বর। 5 দিনের মাথায় তোমাদের অ্যান্সার কি জারি হয়ে গেছিল, ঠিক আছে। ব্যাক টু ব্যাক তোমাদের যে নোটিশটা জারি হয়েছে সেই নোটিশে কি বলা হয়েছে যে তোমাদের 7 দিন সময় দেওয়া হয়েছে, অর্থাৎ 5 তারিখ থেকে 7 দিন মতো তোমাদের সময় দেওয়া হয়েছে। যদি তোমার মনে হয় যে কোনো প্রশ্নের উত্তরে ভুল আছে, যেখানে আমরা জানতে পেরেছি যে 3টে মতো প্রশ্নের উত্তরে ভুল আছে, তাহলে এর জন্য ক্লেম করতে পারবে। এবার ক্লেম করার জন্য তোমাদের 7 দিন একটা টাইম দেওয়া হয়েছে। এবার তোমাদের 7 দিন টাইম দেওয়ার পরে তোমাদের পরবর্তী আরেকটা কিন্তু নোটিশ জারি করেছে, যেটা হলো তোমাদের দেখো নোটিশ ফর এক্সটেনশন অফ পিরিয়ড ফর আপডেশন মডিফিকেশন অফ কাস্ট ক্যাটাগরি, অর্থাৎ ক্যাটাগরিকে আপডেট করার জন্য তোমাদের একটা নোটিশ দিয়েছে। এই নোটিশে কি মেনশন করা আছে, এই নোটিশে বলা হয়েছে দেখো 21শে ডিসেম্বর পর্যন্ত। 21শে ডিসেম্বর মানে হচ্ছে গতকাল, আমি 22 তারিখে ভিডিও করছি, মানে গতকালে তোমাদের পর্যন্ত তোমাদের আপডেট করার, মানে কাস্ট ক্যাটাগরিকে আপডেট করার কিন্তু সুযোগ। তো এই যে এতগুলো প্রসেস, মানে হচ্ছে আমরা এটা জানতে পারলাম যে 5ই ডিসেম্বর থেকে, ঠিক আছে, 5ই ডিসেম্বর থেকে একেবারে 21শে ডিসেম্বর পর্যন্ত, 21শে ডিসেম্বর পর্যন্ত মানে কনস্টেবলের কোনো কিছুই পসিবল হয়নি, কারণ এই যে আপডেট করানো, অ্যান্সার কি সেগুলোকে তারা চেক করলো যারা যারা ক্লেম করেছে। তো এই প্রসেসগুলো সম্পূর্ণ চলেছে হচ্ছে 21শে ডিসেম্বর পর্যন্ত। এবার তোমার কি মনে হয় যে 21শে ডিসেম্বর জাস্ট আপডেটটা করানোর পরে 22শে ডিসেম্বরে রেজাল্ট প্রকাশিত করার, মানে আজকের ডেটে কতটা সম্ভাবনা আছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। দেখো এটা যদি হয় তাহলে কিন্তু মিরাকল হতেই পারে। মানে মানে কি বলবো, পিআরবি চাইলে অনেক কিছুই করতে পারে, খুব ফাস্ট কিন্তু কাজও করতে পারে, কারণ কোনো অসুবিধা কিন্তু নয়। কিন্তু যদি পার্সেন্টেজে যদি আমি দেখি, তাহলে আজকের পার্সেন্টেজ যদি আমি হিসাব যদি করতে হয়, 20 থেকে 25% চান্স আছে আজকে তোমাদের রেজাল্ট প্রকাশিত করার, ঠিক আছে। মানে আমি এর থেকেও কম বললেও সেটা কিন্তু জায়েজ আছে, কারণ 21 তারিখে জাস্ট আপডেট ক্যাটাগরি হয়েছে। আপডেট ক্যাটাগরিটা কিসের জন্য, মানে হচ্ছে ধরো তুমি ওবিসি এতে ফর্মটা ফিল আপ করেছিলে, পরীক্ষাটাও দিয়েছো, এবার তোমাদের যখন রেজাল্ট প্রকাশিত হবে না, তুমি ধরো যদি তোমার আপডেট করানোর পরে তুমি ওবিসি বিতে যদি চলে যাও, তোমার রেজাল্ট কিন্তু আর ওবিসি এতে আসবে না, তোমার রেজাল্ট ওবিসি বিতে আসবে। বোঝা গেল? তাহলে এই যে এতগুলো যে মানে মানে পুরো কাজটা করার, এই কাজটা করতে গেলে সময় লাগবে। তাহলে কখনোই সম্ভব যে 22শে ডিসেম্বর মানে আজকের ডেটে রেজাল্ট প্রকাশিত করা, যেখানে আপডেটের কাজটা 21শে ডিসেম্বর পর্যন্ত হয়েছে। তো এই ব্যাপারটা কিন্তু, তো আমার যতদূর মনে হয় এটা হয়তো নাও হতে পারে যে 22শে ডিসেম্বর মানে আজকের ডেটে রেজাল্ট প্রকাশিত নাও হতে পারে, কিন্তু সেটাও কিন্তু ডিপেন্ড করছে পিআরবির ওপর। পিআরবি চাইলে অনেক কিছুই করতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখান থেকে চলে যাচ্ছি পরবর্তী। আমরা এই জায়গাটা থেকে কনফার্ম যে 5ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি পর্যন্ত তোমাদের পিইটি পিএমটি হচ্ছে, এই জায়গাটা একদম নিশ্চিত। তাহলে হিসাব অনুযায়ী তাহলে তার আগেই তোমাদের, অনেক আগেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে, কারণ তোমাদের অনেক দূরান্ত থেকে আসবে যারা ক্যান্ডিডেট, তারা কিন্তু বিভিন্ন মাঠে দৌড়াতে আসবে, ঠিক আছে। এবার এই যে একটা সময় তাদের তো দিতে হবে ক্যান্ডিডেটের হাতে, কারণ অনেক দূরের ক্যান্ডিডেটও থাকবে। তাহলে সেক্ষেত্রে দেখতে গেলে আমরা এটা বুঝতে পারছি যে যদি আমি 22 তারিখটা মানে আজকের ডেটটাকে যদি আমি ছেড়ে দিই, পরবর্তী তোমাদের 2-1 দিনের মধ্যে একটা নোটিশ তোমরা পেয়ে যাবে, একটা নোটিশ তোমরা পেয়ে যাবে যে প্রশ্নর উত্তরগুলো ভুল। এবার দেখো এটা কিন্তু, এই নোটিশটা হয়তো তোমাদের রেজাল্টের সঙ্গেও কিন্তু আসতে পারে। মানে হচ্ছে আমি তোমাদের যেটা বোঝাতে চাইছি সেটা হলো যে 3টে প্রশ্নের উত্তরে ভুল গেছে, সেই 3টে প্রশ্নের উত্তরে এই 3 নম্বরকে টার্মিনেট করে দিতে পারে, মানে একেবারে তোমাদের 85তে টোটাল মার্কস 85তে না কাউন্ট করে তোমাদের 82তে কাউন্ট হতে পারে, ঠিক আছে। এটা হতে পারে, এটা কিন্তু সম্ভাবনা রয়েছে। আবার এটাও হতে পারে যারা যারা এই প্রশ্নের উত্তরটা দিয়েছে, সে ভুল দিক ঠিক দিক যাই হোক না কেন অ্যাটেম্প করেছে,
অ্যাটেম্পট করেছে তাদেরকে নাম্বার দিতে পারে, ঠিক আছে, এটাও হতে পারে, কিন্তু এটার পসিবিলিটি খুবই কম। আসল কিন্তু সম্ভাবনা যেটা রয়েছে সেটা কিন্তু এটার সম্ভাবনা রয়েছে যে তোমাদের 82তে করতে পারে। যদি 82তে তোমাদের মানে 85 জায়গায় যদি 82তে যদি কাউন্ট হয়, তাহলে সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট কিন্তু একেবারে মানে এর মাঝে কোনো আর তোমাদের নোটিশ, অ্যান্সার কি, এগুলো আর রিভাইজ অ্যান্সার কি আর কিন্তু জারি হওয়ার সম্ভাবনা থাকবে না, একেবারে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। এবার আসি তোমাদের রেজাল্টটা কবে প্রকাশিত হবে। যদি দেখতে হয় রেজাল্টের সম্ভাবনা রয়েছে, আমি আজকের ডেটটাকেও আমি উড়িয়ে দিতে পারছি না, আমি বললাম 20 থেকে 25%, এবং সেটাও 100%ও হয়ে যেতে পারে, সম্পূর্ণ ডিপেন্ড করছে পিআরবির ওপর। কিন্তু যদি তোমরা বলো যে এখানে 24 তারিখ, 25 তারিখকে কখনোই বলবো না, কারণ 25শে ডিসেম্বর যেহেতু বড়দিন, 25শে ডিসেম্বরটা বাদ দাও, 26 তারিখ, ঠিক আছে, অর্থাৎ 24 তারিখ না হলে 26 তারিখ। যদি 24 তারিখে বেরিয়ে যায় তাহলে বেরোতে পারে, আর না হলে 26 তারিখে কনফার্ম বেরোবে। একদম আমি তোমাদের এটা আগেও বলেছি, এখনও বলছি, একদম কনফার্ম সম্ভাবনা রয়েছে কিন্তু এটা, ঠিক আছে। এবার এর মাঝে যদি তোমাদের নোটিশ বার করে যদি জানিয়ে দেয় যে এই 3টে প্রশ্ন, যারা অনুসন্ধান করে তারা দেখেছে যে এই 3টে প্রশ্নর উত্তর তাদের গণ্ডগোল আছে, তো সেক্ষেত্রে এই 3টে প্রশ্নের ক্ষেত্রে তারা কিন্তু একটা ব্যবস্থা নিতে পারে। এবং সেটার ক্ষেত্রে কী ব্যবস্থা নিতে পারে সেটা তোমরা অবশ্যই কমেন্টেও আমাকে জানাতে পারো যে তোমাদের মতে কি বলে, প্রত্যেককে কি 3 নাম্বার করে দেওয়া উচিত, যারা যারা অ্যাটেম্প করেছে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। ওকে, আচ্ছা, এবার এই ব্যাপারটা তো আমরা তো জানলাম। এবার তোমাদের আর একটা ব্যাপার বলি, যেটা হচ্ছে যে তোমাদের কেমন স্কোর আসছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। নিশ্চয়ই তোমরা মিলিয়েছো যে তোমাদের কেমন নাম্বার আসছে। যাদের যে নাম্বারটাই আসুক না কেন, আমি একটা কথাই বলবো, তোমরা পিইটি পিএমটির জন্য প্রিপারেশন যেরকম রাখছো সেরকম কিন্তু রাখো, কারণ তোমাদের সামনে এসএসসি জিডি আছে। যারা যারা তোমরা কনস্টেবলের এক্সাম দিচ্ছ, শুধু তো কনস্টেবল নয়, এর পরবর্তী আরও তোমাদের সুযোগ থাকবে, এসএসসি জিডি আছে, গ্রুপ ডির জন্য তোমরা প্রিপারেশন নেবে, তো সেক্ষেত্রে গ্রুপ ডিতেও মাঠ আছে, এসএসসি জিডিতেও মাঠ আছে, তো সেগুলোর জন্য তোমাদের মাঠের জন্য লেগে যাবে। কারণ ডিফেন্সে কোনো জায়গায় কাজ করতে গেলে তোমাদের রানিংটা কিন্তু রাখতেই হবে বস। তো সেক্ষেত্রে আমি এটাই বলবো যে পিইটি পিএমটির জন্য যেরকম প্রিপারেশন নিচ্ছ সেরকম কিন্তু কমপ্লিটভাবে নিতে থাকো। ওকে, এবং তোমাদের স্কোর কত আসছে সেটাও কিন্তু প্রত্যেকে তোমরা কমেন্টে আমাকে জানাবে। এবার তোমাদের অলরেডি আমি কাট অফ রিলেটেড বলে দিয়েছি যে কেমন তোমাদের কাট অফ এবারে যেতে পারে। আমি কিন্তু তোমাদের এই যে কাট অফ তোমাদের আগে যেটা দেখাচ্ছি সেটা কিন্তু তোমাদের টোটাল কিন্তু এরকম তোমাদের স্কোর কিন্তু যেতে পারে, ঠিক আছে, মানে একেবারে আউট অফ 100-এ, তো এরকম কিন্তু স্কোর যেতে পারে। আর ইডাব্লিউএসের ক্ষেত্রে তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি, ইডাব্লিউএসের ক্ষেত্রে একটা আনএক্সপেক্টেড তোমাদের একটা রেজাল্ট আসতে পারে, সেই ব্যাপারটাও তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করেও দিয়েছি। তো যাই হোক, এটা হলো আমার টোটাল অ্যানালাইসিস, আমি তোমাদের জাস্ট করলাম, আমার মানে ব্যক্তিগতভাবে আমি তোমাদের এই মতামতটা দিলাম যে এই ডেটগুলোতে সম্ভাবনা রয়েছে রেজাল্ট কিন্তু প্রকাশিত করার, যে কোনো একটি ডেটে তোমাদের প্রকাশিত হয়ে যাবে। আই হোপ তোমাদের খুব তাড়াতাড়ি তোমরা রেজাল্ট পেয়ে যাবে, এই ব্যাপারে নিশ্চিন্তে থাকো। আর তোমাদের মতামত অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে আমাকে জানাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।